brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বিজেপিতে দিকে দিকে ক্ষোভের আগুন দেখা যাচ্ছে, মানে ওই পকেট ফায়ার আমরা বলি না, কোথাও আগুন লাগলে সেই রকম একটা ব্যাপার আর কি। ভোটে হারার পরের দিনই দেখতে পেলাম দলের একাংশের বিরুদ্ধে কাঠিবাজির অভিযোগ করছেন। কে করছেন? স্বয়ং দিলীপ ঘোষ। সময় গড়াতে আরও চড়েছে তার সুর, মানে দিলীপ ঘোষ সুর বাড়িয়েছেন। বাইক থেকে টুইট, হারের কারণ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দলের একাংশের দিকে আঙুল তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। নিশ্চয়ই শোনাবো আপনাদের। বাংলায় সবুজ ঝড়ে টালমাটাল বঙ্গ বিজেপি। ছিল 18, হয়েছে 12। লোকসভা ভোটে রাজ্যে দলের আসন সংখ্যা গতবারের থেকে 6টি কমে গিয়েছে। অধিকাংশ তারকা প্রার্থীর ভরাডুবির পর ক্ষোভ ও আত্মসমালোচনার সুর দিলীপ ঘোষের মতো পোড় খাওয়া নেতাদের গলায়। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে 1,37,981 ভোটে পরাজিত হওয়া নিয়ে চক্রান্ত তথ্য সামনে আনেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। নাম না করে কাদের বিঁধলেন দিলীপ ঘোষ? কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। এরই সঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন দিলীপ ঘোষ। দলের পুরনো কর্মীদের উপরে আস্থা রাখার ব্যাপারে জোর দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই মন্তব্য তুলে ধরে রাজ্য বিজেপিতে আদি নব্য টানাপোড়েন বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। পাশাপাশি তার মন্তব্য, এত সাংসদ এত নেতা তবু কেন হার, বিশ্লেষণ করে দেখা উচিত। লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে 41টা পার হয়ে যাক, 45 হোক, সেটা টার্গেটও ছিল, তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো। কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39 চলে এসছে। 21-এও এত লোক ছিল না, 19-এও তো কেউ ছিলই না। দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন। এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন, এত এমএলএ এমপি আছেন, তারপরেও কেন আসনের ফল হয়নি? 1,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা। 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি। দিলীপ ঘোষের একের পর এক মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল। আর এর মধ্যেই বিজেপি নেতার পাশে দাঁড়ালেন তৃণমূলের শীর্ষ নেতারা। দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ, যারা ঘুষপেটিয়া বিজেপিতে, তাদের আধিপত্য বেশি হওয়াতে পুরনো বিজেপিরা মার খাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। দিলীপ ঘোষ কিন্তু বিজেপিটাকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল পলিটিক্যাল লিডাররা দিলীপ ঘোষের কোনো সঠিক মূল্যায়ন করতে পারলো না। দিলীপ ঘোষ হচ্ছে আসলে বিজেপির লোক, দিলীপ ঘোষই মাটি তৈরি করেছে। রাজনীতিতে আসার পর এই প্রথম ভোটে হেরে গেলেন দিলীপ। শুরুতেই দলের রাজ্য সাধারণ সম্পাদক, 2 দফায় প্রায় 5.5 বছর রাজ্য সভাপতি এবং পরে সর্বভারতীয় সহ সভাপতি থেকেছেন। খড়গপুর সদর বিধানসভা আসনে প্রথম ভোটে দাঁড়িয়েই হারিয়েছিলেন 6 বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহান পালকে। 3 বছরের মধ্যে মেদিনীপুর লোকসভা আসনে জয়। এবারে দিল্লি দখলের লড়াইয়ে মেদিনীপুর আসন নিশ্চিত পাচ্ছেন ধরে নিয়ে অনেকটাই সময় দিয়েছিলেন ওই কেন্দ্রে, কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি। রাজ্য বিজেপির একাংশের ইচ্ছায় দিলীপকে বর্ধমান দুর্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সময় দিলীপ কিছুটা বেঁকে বসলেও আরএসএস এর নির্দেশে দলের সিদ্ধান্ত মেনে নেন। কিন্তু ভোটে পরাজয়ের পর কাঠিবাজির অভিযোগ তুলে সরাসরি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দিলীপ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।